আর আজকে আপনাদের আমি দেখাবো মালদ্বীপের খুবই ফেমাস একটি আইল্যান্ড, মাফুশির আইল্যান্ড, যেখানে আসলে কি করা যায় এবং আইল্যান্ডে কি রয়েছে সব কিছু নিয়ে একটা ছোট্ট একটা আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই হোটেলের পাড় ধরে অর্থাৎ বিচের পাড় ধরে ধরে একটু যাচ্ছি সামনের দিকে এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে কি আছে সামনে। আর এটা হচ্ছে বিকিনি বিচের আরেকটা অংশ, এরকম দুইটা বিচ আছে পাশাপাশি। তো বিচগুলো পার হয়ে আসার পরে এই যে এই পাশটা কিন্তু দেখুন খুবই সাইলেন্ট মুড রয়েছে, খুব কম লোকজন আছে এবং এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যায়। এখানে দেখুন ফ্রি ওয়ার্কআউট করার জন্য বিভিন্ন মেশিন দেওয়া আছে এই পার্কের মধ্যে, এই আইল্যান্ডের, এবং পার্কটা অনেক সুন্দর। আর এখানে দেখুন একটা সুইমিং পুল আছে। এই আইল্যান্ডে কিন্তু কোনো কারেন্ট নেই, যা চলে সব হচ্ছে জেনারেটর দিয়ে এবং খুবই হেভি জেনারেটর, বোঝারও কোনো উপায় নেই। এই যে আল নূর হোটেল, এইটা হচ্ছে রুবেল মিয়ার হোটেল, এইটার ভিতরে বাংলাদেশি খাবার পাওয়া যায়। আর হচ্ছে গরুর মাংস এখানে অনেক পরিমাণ ভালো পরিমাণ বলা যায়। আর ভাত হচ্ছে আনলিমিটেড, ডাল দিবে, জগের মধ্যে ডাল রাখা আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন পর্ব মালদ্বীপের। আর আজকে আপনাদের আমি দেখাবো মালদ্বীপের খুবই ফেমাস একটি আইল্যান্ড, মাফুশির আইল্যান্ড, যেখানে আসলে কি করা যায় এবং আইল্যান্ডে কি রয়েছে সব কিছু নিয়ে একটা ছোট্ট একটা আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। পুরো আইল্যান্ডটা ঘুরে দেখব। আর এখন যেখানে রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ফেমাস যে জায়গা মাফুশির, এটা হচ্ছে এই যে বাম পাশে দেখুন একটা হারবার, বা এখানে হচ্ছে জেটি ঘাট। সব ফেরিগুলো বিভিন্ন আইল্যান্ড থেকে, বিশেষ করে মালে থেকে বা অন্যান্য জায়গা থেকে সবগুলো এখানেই আসে, সব পর্যটকদের এখানে নামায় দেয়। এবং এই যে এখানে মাফুশি লেখা, এই জায়গায় মূলত মানুষ সবাই ছবি তুলে। আর এই পাশটা আরও কিছু দূর গেলে রেস্টুরেন্ট পাবেন, এই ডান পাশটাতে। এগুলো বেশি দূর না এখানে, কিন্তু মূলত মানুষদের হোটেল যেগুলো সব এই দিকে। তো আমরা এখন এই দিক দিয়ে শুরু করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এই মাফুশি আইল্যান্ডে কি রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, যারা বিভিন্ন আইল্যান্ড থেকে, বিশেষ করে মালে থেকে যখন মাফুশিতে আসবেন এই বোটগুলোতে করে, এই বোটগুলোতে আসার পরে আপনাদের হোটেলে যদি যেতে চান, হোটেল খুব একটা দূরে থাকে না, সাধারণত ম্যাক্সিমাম হোটেলেই কাছে। তো এই হোটেলে যেতে হলে আপনাদেরকে বাগি সার্ভিস নিতে হবে, অর্থাৎ হোটেল কর্তৃপক্ষকে বলে রাখতে হবে, ওরা এখানে এসে দাঁড়িয়ে থাকবে আপনার টাইমিংটা বললে, তো ওই হোটেলে যেতে পারবেন ওদের নিজস্ব সার্ভিসে করে। আর যদি কেউ না বলে থাকেন বা কোনো ইস্যু থাকে, তাহলে এখানেও ছোটো কিছু গাড়ি পাওয়া যায় যেগুলো 30 রুপিয়া নেয় যেতে। তো আমার মনে হচ্ছে যে আপনারা লোকেশন দেখে কাছাকাছি হোটেল নিলে আপনাদের ওই বেশি দূরে যাওয়া লাগবে না হেঁটে। তবে এই আইল্যান্ডের মধ্যে যে হোটেলগুলো আছে খুব একটা দূরত্ব নয়, 3-4 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। এটা এই যদি আপনারা নিজেরা হেঁটে যান তাহলে একটা ভালো কস্ট এখানে মিনিমাইজ করা সম্ভব। সামনে যে লোকজনগুলো দেখছেন ওনারা বিভিন্ন প্যাকেজে যাচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য, যে দেখুন এই বোটগুলোতে করে আসতে সবাই নিয়ে যায়। আর বুকিংগুলো আগের দিন করে রাখবেন, ওনারা যে টাইম দেয় সেই টাইম অনুযায়ী জাস্ট যাত্রা শুরু করতে হয়। ওনাদের অফিস থেকে ওনারা তারপর হারবারে নিয়ে আসে। আর মাফুশি থেকে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য এই হচ্ছে টিকিট কাউন্টার, আইকমস ট্যুর নামে যে কোম্পানিরা দেখছেন, ওরা আসলে প্রাইভেটলি ফেরি সার্ভিস দিয়ে থাকে, যে এখান থেকে ছেড়ে দেয়। আর 2 ঘন্টা 1 ঘন্টা পর আসলে বিভিন্ন স্পিড বোটগুলো যায় আর কি। আর এখানে প্রাইভেটলিও আপনারা ছাড়া সরকারিভাবেও বিভিন্ন ফেরি যায়, সপ্তাহে 2-3টা চলে, সেগুলো তো খরচ কম। আর যেগুলো সরকারিভাবে যায় সেগুলোতে গেলে লাগে হচ্ছে মাত্র $3। এই যে হোটেল শুরু হয়েছে, এরকম করে প্রায় 5 মিনিট পর্যন্ত বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট পাবেন। আজকে আবহাওয়াটা একটু খারাপ, মেঘাচ্ছন্ন। তো নর্মালি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত হচ্ছে সিজন, এই সময় একটু খরচ বেশি থাকে মালদ্বীপে। আর এপ্রিল থেকে আপনি অক্টোবর পর্যন্ত একটু কম খরচে ঘুরতে পারবেন। আর এই যে বাম পাশে যে বিভিন্ন দোকানগুলো দেখতে পাচ্ছেন, এরা আসলে ডে লং ট্রিপের প্যাকেজ করে, ওয়াটার অ্যাক্টিভিটিস প্যাকেজ করে, অনেক ধরনের প্যাকেজ এখানে পাবেন, যা আমরা আসলে গত 2 দিনে করেছি। আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন আসলে কোথায় ঘুরেছিলাম। এই যে গলিটা দেখছেন, এই গলিতে একটু সামনে আগালে আমাদের হোটেল, আর এই দিক দিয়ে আসছে আমরা জাস্ট 1 মিনিট। তো আমাদের হোটেলের লোকেশনটা খুব ভালো। এই যে দেখুন এখানে অনেক ট্যুর কোম্পানি আছে যারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য প্যাকেজ দিয়ে থাকে। আমি যার কাছ থেকে প্যাকেজ নিয়েছিলাম এই মাফুশি আইল্যান্ডে বিভিন্ন ট্যুরের, তারা হচ্ছে সল্ট বিচ ট্যুর, এখানে একজন বাঙালি ভাই আছেন। আরেকটা মূল বিষয়, এখানে কিন্তু 50% বাঙালি পাবেন, তো কোথাও কোনো প্রবলেম হবে না, যে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে ইনফরমেশন পাবেন। মালদ্বীপে আসলে বাংলাদেশের সংখ্যা অনেক, বিভিন্ন আইল্যান্ডও আছে। আর এই যে বিচের পাড় দেখতে পাচ্ছেন,
এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। এই যে ওনারা রেডি করতেছে, এখন জাস্ট সকাল তো সব কিছু আসলে বের করেনি। এই যে বিচের পাড়েই এখান থেকে জেট স্কি, তারপর প্যারাসিলিং, তারপরে ফান টিউব সব কিছু হয় এই বিচের পাড়েই। অর্থাৎ আমরা যে দিক দিয়ে বের হলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আসার পর এখানে সুন্দর একটা জায়গা রয়েছে। আর এই যে একটা বড় হোটেল আছে এরিনা। আর এই জায়গাটাতে আপনারা অবশ্যই আসবেন ছবি তোলার জন্য, কারণ এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এরিনার সামনে যে বিচটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে, এটা হচ্ছে বিকিনি বিচ, অর্থাৎ ফরেনাররা এখানে মূলত প্রাইভেটলি সময় কাটায়। হোটেলটার সামনে হচ্ছে এই বিকিনি বিচ, আর এখানে কিন্তু সুইমিং করা যায়, গোসল করা যায়, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ভারত মহাসাগর। মালদ্বীপে ছোট বড় মিলে অনেক আইল্যান্ড রয়েছে, কিছু দূর পর পর আইল্যান্ড। আর এটা হচ্ছে পাবলিক আইল্যান্ড। প্রাইভেট আইল্যান্ডে যে রিসোর্টগুলো আছে সেটি অনেক কস্টলি। আপনারা মাফুসি আইল্যান্ডে 4 থেকে 10,000 টাকার মধ্যে খুব সুন্দর হোটেল পেয়ে যাবেন, সঙ্গে ব্রেকফাস্ট সহকারে। তবে বুকিংগুলো অনেক আগে করতে হবে। আর সিজন ওয়াইজ কিন্তু প্রাইস আপ ডাউন করে, তো সিজনে খুব বেশি থাকে, অফ সিজনে একটু কম থাকে। তো আমরা এই হোটেলের পাড় ধরে, অর্থাৎ বিচের পাড় ধরে ধরে একটু যাচ্ছি সামনের দিকে, এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে কি আছে সামনে। এটা হচ্ছে এই এরিনা হোটেলের এরিয়া। এগুলোতে একটু কস্ট একটু বেশি তুলনামূলক, তবে যত আগে বুকিং দেওয়া যায় তত খরচ কম। আর এটা বিচের পাশে কিন্তু খাবারের ব্যবস্থা রেখেছে, এখানে বারবিকিউ পার্টি থেকে শুরু করে ডিনার, লাঞ্চ সবই করা হয়। আর এটা হচ্ছে বিকিনি বিচের আরেকটা অংশ, এরকম 2টা বিচ আছে পাশাপাশি, 2-3টার মতো আছে, তার মধ্যে এটা আরেকটা। সামনে গেলে আরেকটা বিচ দেখতে পাচ্ছি। এগুলো সব আসলে বিকিনি বিচের আন্ডারেই, বাট এখানে চাইলে আপনারা সুইমিং করতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এগুলো যে হোটেলের লোকজনই যারা আছেন তারাই বেশি ইউজ করেন, বাট অন্য হোটেলের লোকজনও করতে পারে, এটা কোনো বাধা নেই। তো বিচগুলো পার হয়ে আসার পরে এই যে এই পাশটা কিন্তু দেখুন খুবই সাইলেন্ট মুড রয়েছে, খুব কম লোকজন আছে, এবং এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যায়, কারণ এই পাশটা কিন্তু তত জমজমাট নেই, বাট পুরো সাগরের ভিউ দেখা যায়, এটা একটা বড় বিষয়। দেখুন এ পাশে কিন্তু একটা ব্যায়াম করার জন্য একটা পার্ক রয়েছে, চাইলে যে কোনো মানুষ এখানে ওয়ার্কআউট করতে পারে, শরীর চর্চা করতে পারে। এখানে দেখুন ফ্রি ওয়ার্কআউট করার জন্য বিভিন্ন মেশিন দেওয়া আছে এই পার্কের মধ্যে, এই আইল্যান্ডের, এবং পার্কটা অনেক সুন্দর। এই যে দেখুন সিরিয়ালি আছে, ওই পাশে আরও কিছু দেখতে পাচ্ছি। তো পার্কটা সুন্দর, আর এই পাশ ধরে কিন্তু হেঁটে হেঁটে কিছু দূর যাওয়া যায়। আর তার পাশে কিন্তু ঠিক রয়েছে একটা প্লে জোন। এই যে দেখুন প্লে জোনে বেবিরা ফ্রিতে এখানে খেলা করতে পারে, আর কিছু কৃত্রিম পাহাড় বানাইছে এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে প্লে জোনটা, এবং এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, বিচের পাশ দিয়ে জাস্ট হেঁটে যেতে হয়। তো অসাধারণ লাগছে আমার কাছে, এই পাশটা অনেক ভালো লাগলো। আসলে সবাই বিচের প্রথম দিকে থাকে, এই দিকে খুব কম লোকজনই আসে, বাট আপনারা চাইলে এই পার্কটার এই পাশটা ঘুরে যেতে পারেন। আর এখানে দেখুন একটা সুইমিং পুল আছে, এই সুইমিং পুলটাতে ফ্রিতে গোসল করতে পারবেন, কোনো সমস্যা না, বা বেবিরা বিশেষ করে, এটা বড়দের জন্য নয়। আর এই পাশে বসার জন্য কিন্তু কিছু বেঞ্চ রাখা আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আসে। তো এই পাশটা কিন্তু খুব সুন্দর আমার কাছে, ন্যাচারালিভাবে এই পাশটা ভালো লাগতেছে, এবং এই পাশে কিন্তু ঢেউয়ের পরিমাণ খুব কম। দেখুন এখানে ছবি তোলার জন্য কিন্তু ভালো একটা প্লেস বলা যায়। একটা জিনিস দেখুন, এ পাশেও কিন্তু বিভিন্ন হোটেল তৈরি হচ্ছে, যেমন দেখুন এখানে একটা হোটেল আছে, আর ওই যে সামনে হচ্ছে। বাট এই মাফুসি আইল্যান্ডটা কিন্তু খুব বড় না, পুরোপুরি হাঁটলে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে কাভার করতে পারবেন যদি মিডিয়াম রেঞ্জে হাঁটেন দেখতে দেখতে। বাট তারপরেও মোটামুটি কিছু রেস্টুরেন্ট এবং হোটেল হচ্ছে বড় বড়। আর মাফুসি আইল্যান্ডে যদি কম খরচে ঘুরতে চান তাহলে সিজন ছাড়া আসবেন, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, এতটুকু সময় যদি অ্যাভয়েড করতে পারেন, অন্য সময় আসলে একটু খরচ কম। আর এই আইল্যান্ডের কিছু দূর পর পর এরকম বসার জায়গা আছে, খুব সুন্দর। পার্ক এরিয়া থেকে বের হয়ে এখন এই রাস্তা ধরে সোজা হাঁটবো, হেঁটে ডানের দিকে যাব। আরেকটা বিষয় আপনাদেরকে সঙ্গে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে এই আইল্যান্ডে কিন্তু কোনো কারেন্ট নেই, যা চলে সব হচ্ছে জেনারেটর দিয়ে, এবং খুবই হেভি জেনারেটর, বোঝারও কোনো উপায় নেই। লিফটও চলে, এসি চলে, সব চলে, এবং জেনারেটরগুলো আইল্যান্ডের শেষের দিকে রাখা। খুবই একটা পাওয়ারফুল জেনারেটর আছে যেটা পুরো আইল্যান্ডটাকে কাভার করে এবং খুব ভালো সার্ভিস দেয়। আর এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক আছে, এই যে দেখুন সামনে টাওয়ার দেখতে পাচ্ছেন। এই পাশটাতে কিন্তু অনেক হোটেল রেস্টুরেন্ট রয়েছে, যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য মূলত এই পাশটা। তো ভিউয়ার্স, আমরা এই আইল্যান্ডের একটু শেষের দিকে আসছি। এখানে কিন্তু কিছু মোবাইল কোম্পানির টাওয়ার আছে, আর সামনে যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, মূলত এই পানির ট্যাঙ্ক থেকে পুরো আইল্যান্ডে পানি সরবরাহ করা হয়।
আর এই পানিটা বিশুদ্ধ, ওরা প্রসেস করে প্রত্যেকটা জায়গায় সরবরাহ করে, আর এবার ডিরেক্টলি খাওয়া যায়। আর এখানে কিন্তু একটা জেনারেটর আছে যেটা পুরো আইল্যান্ডকে সার্ভিস দেয়। এই যে জেনারেটর দেখছেন, এখানে পাওয়ার হাউস, মাফুসি পাওয়ার হাউস লেখা। এখানে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ। এই পুরো আইল্যান্ডে কিন্তু কোনো কারেন্ট নেই, বাট এখান থেকে সব সরবরাহ হয় ভিতরে। তো কারেন্টবিহীন একটা আইল্যান্ড বলা চলে এখানে, বাট এই জেনারেটর দিয়ে পুরো আইল্যান্ডকে খুব সুন্দরভাবে সার্ভিস দেয়। এখানে এসি চলা থেকে শুরু করে লিফট সবই চলে প্রত্যেকটা হোটেলে। তো 1 মিনিটের জন্য কারেন্ট যায় না, খুব ভালো সার্ভিস। এখানে সম্ভবত 2টা জেনারেটর রাখা আছে যাতে করে একটা চলে গেলে আরেকটা ব্যাকআপ দিতে পারে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেলার মাঠ। এখানে ফুটবল, হকি এই টাইপের খেলা হয়। তো মাঠটা মোটামুটি অনেক বড়। আর এই মাঠটা কোনাতে একটা মসজিদ আছে, যারা এই মসজিদে এসে নামাজ পড়তে চান 5 ওয়াক্ত খুব সুন্দরভাবে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, খুব ভালো। আর এই মসজিদ থেকে সামনে এগোলে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে রুবেল ভাইয়ের হোটেল। এই যে আল নূর হোটেল, এইটা হচ্ছে রুবেল মিয়ার হোটেল। এইটার ভিতরে বাংলাদেশি খাবার পাওয়া যায়। যারা বাংলাদেশি ভাই আছেন, যারা সবাই এখানে এসে খান, বিশেষ করে মাফুসিতে যারা এখানে কাজ করেন, জব করেন, তারা এই হোটেলেই ম্যাক্সিমাম লোকজন খাওয়া দাওয়া করে। আর ট্যুরিস্টরা যারা চিনেন তারা তো এখানে অবশ্যই আসেন। তো আমরা যেটা নিয়েছি এই যে ভাত আর হচ্ছে গরুর মাংস। গরুর মাংস এখানে অনেক পরিমাণ, ভালো পরিমাণ বলা যায়। আর ভাত হচ্ছে আনলিমিটেড, ডাল দিবে, এই যে জগের মধ্যে ডাল রাখা আছে। আর যদি মাছ খেতে চান সেটাও পারবেন। তো এগুলোর প্রাইস হচ্ছে 80 রুপিয়া, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 600 টাকা। যদি মাছ দিয়ে বা গরু মাংস দিয়ে খান তাহলে বাংলাদেশি টাকা 600 টাকা পড়বে। আর যদি মুরগি দিয়ে খান এখানে প্রাইস হচ্ছে 70 রুপিয়া, তখন আবার একটু কমে যাবে। তো এই হোটেলটা কিন্তু বাংলাদেশি ভাইদের জন্য অনেক ফেমাস। যারা বাংলা খাবার খেতে চান, যদি মালদ্বীপের খাবারের কোনো প্রবলেম থাকে তাহলে এখানে চোখ বন্ধ করে আসতে পারবেন, কারণ এখানকার খাবারগুলো খুবই টেস্টি এবং আমাদের দেশি খাবার। তো আমি ঘুরতে ঘুরতে আবার সেই জেটি ঘাটের ওখানে চলে এসেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি একটা পূর্ণাঙ্গ ইনফরমেশন দেওয়ার জন্য, আসলে এই আইল্যান্ডে কী আছে আর কি নেই, আপনারা যেন সহজে আইল্যান্ডে ঘুরতে পারেন, একটা ছোট্টখাটো একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।